নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, সকাল এখন ৯টার মতো বাজে। গতকাল সকালে ডিঙ্কার পাপা বাড়ি গেছে, আজ অবশ্য চলে আসবে আর খানিকক্ষণ পরই হয়তো চলে আসবে। এদিকে আমি আমার জন্য একটা ম্যাগি বয়েল করছি। অনেক দিন হলো ম্যাগি খাই না আমি। বাস সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, এবার খানিকক্ষণ ঢেকে দিব। এই তো হয়েই গেছে, জলটাও শুকিয়ে গেছে। নিয়ে নিয়েছি বাটি করে। বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। অনেক দিন পর ম্যাগি খাচ্ছি। হয়ে গেছে সকালের খাওয়া। এখন ডিঙ্কা আর এই পুচকিটা একটু খেলাধুলা করছে আমাদের বাড়িতে। হয়ে গেছে বাড়ির খেলা শেষ, এবার নাকি বাইরে যাবে। ওই তো ওর পাপা চলে এসেছে। ডিঙ্কা দৌড়ে গিয়ে ওর পাপার কোলে উঠে পড়েছে, তাই ও রাগ হয়েছে, চুপচাপ গিয়ে বসে আছে। যেই চকলেটটা বের করে দিয়েছে, রাগ পড়ে গেছে অমনি। আসার পথে আমাকে ফোন করে বলল আমার জন্য নাকি বরিয়ালি মাছ নিয়েছে। বাহ, খুব সুন্দর তো মাছগুলো। তবে এখন আর মাছগুলো কাটার সময় হবে না। বড় মাছও সাথে এনেছে, সেটাই এখন রান্না করে নেব আমি। মাছগুলো এখন ফ্রিজে রেখে দিয়ে এসেছি, পরে আস্তে ধীরে কেটে নেব। সবার আগে এখন ওর বাবার জন্য ডিমের ঝোল করব। তার জন্য ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবার নাকি প্রচণ্ড খিদা পেয়ে গেছে। সিদ্ধ করা আলু, হলুদ, লবণ, সাথে পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে আমি বানিয়ে ফেলবো আজ। যত শর্টকাট করা যায় আজ নাকি অতই ভালো, প্রচুর নাকি খিদা পেয়েছে। কয়েক টুকরা টমেটো আর সিদ্ধ করা ডিম সব একসাথে দিয়ে দিলাম। এবার স্টিম কমিয়ে আস্তে আস্তে বাস হতে থাকবে। মশলা কষানো হয়ে গেল, এবার বেশি করে গরম জল দিয়ে দিলাম। ডিমের ঝোলটা আর ভাতটা তাড়াতাড়ি শেষ করে আগে বাবাকে দিয়ে দিয়েছি খেতে। এবার আস্তে ধীরে মাছগুলো ভেজে আমার আর ডিঙ্কার জন্য করব। ডিঙ্কার জন্য আজকে মাছ ভাজাই রাখবো, ডাল করেছি তো ডাল দিয়ে ওকে খাইয়ে দিব। একটু পেঁয়াজ কুড়িয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আমার জন্য করব। ডেইলির সাধারণ গুঁড়া মশলাগুলি অল্প অল্প করে দিয়ে দিলাম। কয়েক টুকরো টমেটো, বাস এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এইভাবে মাছটা রান্না করলে হয়ও খুব তাড়াতাড়ি, আর আমার ভীষণ ভালো লাগে। পুরোপুরি কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। বাড়ির বাকিদের খাওয়া দাওয়া শেষ, এবার আমি খাচ্ছি। একটু করে ডাল নিয়েছি, একটা পাঁপড় ভাজা আর মাছের ঝোল। হয়ে গেছে বিকাল। ওর বাবা একটু বের হয়েছিল চা খাওয়ার জন্য, কিছু একটা আনার জন্য। তো ডিঙ্কার জন্য এই বনটা এনেছে। ট্রায়াঙ্গেল শেপের বনগুলো দেখতে পুরো পিৎজার মতো। দেখো ডিঙ্কা, পিৎজা পিৎজা না, ব্রেড। তো খেয়ে কিরকম, এক কামড় দাও, কামড় দাও। দিয়ে এসেছি ডিঙ্কাকে। আমাদের জন্য একটু চা বসিয়েছে, একটু লাল চাই করবো, আদা একটু দিয়ে। আমাদের জন্য কচুরি এনেছে, চা দিয়ে একটু কচুরি দিয়ে খাবো। এই তো গরম গরম চা আর গরম গরম কচুরি হাজির। হয়ে গেছে অনেকটা দেরি, 8টা সাড়ে 8টার মতো বাজে এখন। আজকে ডিঙ্কার পাপা বানাচ্ছে একটু ডাল তড়কা, অনেকদিন পরেই বানাচ্ছে। ডালটাও এদিকে সিদ্ধ করে নিয়েছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দিল।
এটার রেসিপি আমি ঠিক ভালোভাবে জানি না, ওই সবসময় বানায় আর খুব ভালো হয় খেতে। এটা রুটির সাথে তো খুবই ভালো লাগে। সামান্য একটু গুঁড়া মশলাগুলো দিয়েছে, তারপর টমেটোগুলো ভেজে তারপর ডিমটা দিয়ে দিয়েছে। বাস ভাজা ভাজা অল্পক্ষণ করে ডিমটা যে হয়ে এসেছে, সেদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে দিয়েছে। লাস্টে একটু গরম মশলাও দিয়েছে, সেটা আর ভিডিও করতে পারিনি, ডিঙ্কাকে ভাত খাওয়াতে চলে গেছিলাম। এখন নামিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে। রুটি কয়েকটা করে নিয়েছি আর পাপাকেও দিয়ে দিয়েছি, এবার আমার জন্য নিচ্ছি। এবার আমিও আস্তে ধীরে করে খেয়ে নিই। এই যে ডিঙ্কা, হাজার ওর ভাত খাওয়া হয়ে যাক, কিন্তু আমরা যখনই রুটি নিয়ে বসবো ও রুটি একটু খাবেই। সত্যি খুবই ভালো হয়েছে কিন্তু খেতে, অনেক দিন পর খাচ্ছি। এবার তাহলে আমিও খেয়ে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।